আসসালামু আলাইকুম। তো সামনে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বিশেষ করে আমাদের সবচেয়ে যে বিষয়টার উপর জোর দিতে হয় সেটা হচ্ছে পরীক্ষার আগে একটা ভালো আ প্রস্তুতি প্লাস হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে একটা ভালো রিভিশন দেয়া। তো আমরা অধিকাংশই যে ভুলটা করে থাকি রিভিশনের ক্ষেত্রে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি যে ভুলটা আমি নিজেও করতাম। আমি যে জিনিসটা করতাম পরীক্ষার আগে আ একদম একটা সাবজেক্ট নিয়ে একদম ১ম থেকে শুরু করে সব অর্থাৎ আমি পড়তাম। তো এর ফলে আমার যেটা হতো আমি গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ সব জায়গাগুলোই পড়তাম এবং পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে ভুগতাম প্লাস জানা প্রশ্নগুলো আমি ভুল করে দিয়ে আসতাম। তো এখন আমি আমার ওয়েটা একটু চেঞ্জ করেছি। দেখা যাক সেটা কতটুকু effective হয়। আশা করি আমার আমার সাথে আপনারা একমত হবেন। সেটা হচ্ছে পরীক্ষার আগে ফর এক্সাম্পল আমি আইসিটি সাবজেক্টের কথা আ আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ধরুন আইসিটি সাবজেক্টটা আপনি পরীক্ষার আগে আপনাকে রিভিশন দিতে হবে। এখন আপনার হাতে আছে ৩ থেকে ৪ দিন। ফর এক্সাম্পল জাস্ট আইসিটি সাবজেক্টের কথাটা আমি শেয়ার করছি। তো এখন আপনি কি করবেন? দ্যাট মিনস আপনি কি ১ম থেকে শুরু করে সবগুলো পড়বেন? নাকি আপনি জানেন যে, যে জায়গাটা গুরুত্বপূর্ণ এবং যে জায়গাটা আপনার কাছে কঠিন মনে হয় বাট ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং মার্ক কিন্তু আপনি কমন পাবেন। আপনি সেটা আগে করবেন। দ্যাট মিনস ধরুন সংখ্যা পদ্ধতি, এখান থেকে কিন্তু বিসিএস এ কিন্তু প্রশ্ন কমন আসে। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমার কাছে কিন্তু বিসিএস এর বিশেষ করে আইসিটির যে ম্যাথ যে টার্মটা একটু কঠিন লাগে। সংখ্যা পদ্ধতিটা আ মানে কঠিন লাগে বলতে ধরুন আমি করলাম কিন্তু কয়েকদিন না করলে আবার ভুলে যাচ্ছি। তো এখন আমি যেটা করতে পারি, আমি ১ম এ যদি সেটা ধরে যেহেতু আমি জানি এখান থেকে প্রশ্ন আসবে এবং এটা আমার কাছে একটু কঠিন মনে হয়। তো আমি যদি ১ম এ সেটা ধরে সেটা শেষ করে ফেলি তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ আমি শেষ করে ফেললাম। তো এরপরে ঠিক একইভাবে আমি যদি আ আরেকটা যে অধ্যায় যেখান থেকে প্রশ্ন আসে আমি জানি, তো সেখান থেকে যদি আমি কি করি, পরবর্তী আমি যদি সেখান থেকে প্রশ্নগুলো শেষ করি, তাহলে কিন্তু এই যে ক্রমান্বয়ে আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো ১ম এ যদি আমি শেষ করে ফেলি, তাহলে কিন্তু আমার মার্ক পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বেড়ে গেল। তো এক্ষেত্রে আমাকে যেটা অবশ্যই করতে হবে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে আগে আমাকে সেগুলো শেষ করতে হবে। আমরা যদি এভাবে করে শেষ করতে পারি তখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু পড়াটা কিন্তু গোছালো হয়ে গিয়েছে এবং মানে পড়াটা অনেকাংশে কি কমে আসছে। দ্যাট মিনস গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকেই আপনি জানেন যে ভালোভাবে যে সেখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তো এভাবে করে যদি আমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এই টার্মটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু এটা খুবই effective হবে আমার মতে আমরা আশা করি। তো যাই হোক মানে সেক্ষেত্রে পড়া রিভিশনের যে প্যারাটা সেটা অনেকটাই কমে যাবে। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।